meditation. Do serve him as much as you can. Go on and have bliss. ধ্যান সহ তোমার জীবন দেবতার প্রতি অবিচল থাকো। যতটা পারো তার সেবা করে যাও। এগিয়ে চলো এবং আনন্দের অধিকারী হও। ভক্তবাঞ্ছা কল্পতরু। দরদি দয়াল ঠাকুর তিনি একদিন সকালবেলায় বড়াল বাংলার উত্তর দিকে বসে আছেন। শিশি বড়মার সংলগ্ন পূর্ব প্রান্তে তক্তাপোষের উপর পরিপাটি করে পাতা দুগ্ধ ধবল শুভ্র শয্যায় উত্তর হাস্যে তিনি সুখাসনে বসে আছেন। মন যেন তার আপনাতেই আপনি মগ্ন। প্রশস্ত জ্যোতির্ময় ললাট, করুণা ঘন আখি যুগল, নয়ন আনন্দে লালিত্য লাবণ্য পণ্ডিত, সুপ্রসন্ন বদন কমল, যেন এক আলোক সামান্য মোহন মাধুর্যের অনাবদ্য সুন্দর, যা প্রকাশ করা সম্ভব নয়। কার সাধ্য তাকে একবার দেখে চোখ ফিরিয়ে নেয়? নির্নিমেষ চোখে দেখতেই ইচ্ছে করে শুধু। আর যেন আমাদের এই চোখ দিয়ে তাকে আমরা গিলে খেতে চাই। দেখার যেন শেষ পিপাসা মেটে না। যে একবার দেখেছে সে বারে চোখ ফেরাতে পারে না। চিরতরে মজে যায় সেই ধ্যানের ধনকে, যেন স্বর্গীয় সুষমায় দর্শন করতে বারবার ইচ্ছা করে। অরূপ অপরূপ মানুষী রূপ তিনি এইরকম মাঝে মাঝে ধারণ করতেন। জীবের উত্তরণ ঘটানোই তার উদ্দেশ্য। অমর্ত্য অমৃত তীর্থে পরিণত হয় এই দেওঘর। একের পর এক ঈশ্বর পিপাসু মানুষ, অনুরাগী সেবক, ভক্তি নিমন্ন চিত্তে, ভক্তি বিনম্র চিত্তে তাকে একবার যে প্রণাম করেছে, দু চোখ ভরে তাকে দেখেছে, তার চাঁদপানা মুখখানি দর্শন করে আর তার তৃষ্ণা মেটে না, চোখ ফেরাতে পারে না। সকলে নীরব নিস্তব্ধ, যেন স্বর্গীয় সুষমা। এই হচ্ছে ধ্যানের আরাধ্য দেবতা। সকলেই অনুভব করতে থাকে। আমাদের ধ্যান ইষ্টমূর্তির ধ্যান। ইষ্টমূর্তিকে এমন সুন্দর সুসময় ভূষিত করে যখনই আমরা বারবার দেখতে থাকি, তখন ধ্যানে মগ্ন হয়ে ডুব দিই। অন্য কোনো কিছুই এই চোখ, এই মন আর দেখতে চায় না, শুধু তাকেই চায়। একদিন এক শিখ সৎসঙ্গী, তিনি বার্মাতে থাকেন, তিনি এসেছেন। তিনি ঠাকুরকে বলছেন, আমার প্রেম ভক্তি হয় না। শ্রী ঠাকুর বললেন, ওই রকম কথাই বলতে নেই, ভাবতেও নেই। প্রেম ভক্তি নেই এমনতর মানুষই নেই। যা নেই নেই করবেন তা নেই হয়ে যায়। আছে আছে বলুন, ইতিবাচক বলুন, তবে আছে। ঈশ্বরও তাই। যদি ঈশ্বরের প্রতি নেতিবাচক কথা নিয়ে বলেন ঈশ্বর নেই, ঈশ্বরে বিশ্বাস নেই, ভরসা নেই, তবে ঈশ্বর অ্যালুপ হয়ে যায়। যদি বলেন ঈশ্বর আছে, এইখানেই আছে, এই তো আমার দিকে তাকিয়ে তিনি হাসছেন, তুমিও তাকে দর্শন করো চোখ বন্ধ করে দিয়ে, তোমারও ত্রিকুটে তিনি নিয়ত দর্শন দেবেন হাসি মুখে। তাই নেতিবাচক কথা বলতে নেই। প্রেম ভক্তি নেই মানে সবারই ভেতরে প্রেম ভক্তি আছে। প্রেম ভক্তি ছাড়া তোমার জন্ম হলো কি করে? তার কৃপাতেই তুমি জন্মেছো। তার প্রতি প্রেম ভক্তি ভালোবাসা না থাকলে তোমাকে ধরিত্রীতে কে আনতো? প্রেম সকলের প্রশ্ন শূন্য করে দেয়। যার কন্দরে যেমন ভক্তি থাকে,
সেটাই তার ভালো। নাম করতে করতে এই প্রেম এবং ভক্তি দুটোই বেড়ে যায়। যেমন ছেলেকে লালন পালন করতে করতে তার উপরে টান বেড়ে যায়, নেশা বেড়ে যায়। আর গুরুর নাম যতই করা যায়, চলায় ফেরায় জপ করা যায়, তাকে নিয়ে ব্যথিত থাকতে ইচ্ছা করে, ততই নেশা বেড়ে যায়। গুরুর প্রতি, ইষ্টের প্রতি ভক্তির প্রধান অঙ্গই হল ইষ্টভৃতি। সকালে নাম করে নিজের অঞ্জলি অর্ঘ্য রোজ তাকে নিবেদন করতে হবে, তবেই জলগ্রহণ করবে। শরীর মনের আগ্রহ নিয়ে এখানে সক্রিয়ভাবে একাগ্র হয়ে, একেই বলা হয় সাইকোক্যাল কনসালটেন্ট সার্ভিস, মানসিক ও শারীরিক একাগ্র সেবা। যেমন ছেলেকে পোষণ করি, ধোয়াই, মোছাই, খাওয়াই, এই বাস্তব করার ভেতর দিয়ে তার উপরে উদগ্র টান জন্মায়। গুরুর উপর যখন এইরকম হাড় ভাঙা টান গজাবে, তখন এসে যায় আনরিপেলিং অ্যাডহারেন্স, অচ্যুত নিষ্ঠা। একেই বলে যোগ। যোগ যার হয়, তার সব প্রবৃত্তি নিয়ন্ত্রিত হয়ে পড়ে। আর সব প্রবৃত্তি নিয়ন্ত্রিত হয়ে গেলে সংহত হয়ে পড়ে মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ সার্থক বিন্যাসে পরিণত হয়। এই রকম প্রেমে জ্ঞান শুদ্ধ হয়, আর শুদ্ধ জ্ঞানে চলনা শুদ্ধ হয়ে যায়। আর চলন শুদ্ধ হলে আর কিছু বাকি থাকে না। এটাই আসল দুঃখ। ভালোবাসার ক্রমাগতি। কি করে ভালোবাসা ধীরে ধীরে অগ্রগতিতে এগোবে? শরৎদা একদিন একথা জিজ্ঞেস করছেন, শরৎ হালদারদা। অল্প সময়ের চেষ্টায় সিদ্ধ হওয়া যায় কিনা, ক্রমাগতি নিয়ে কি করে আমরা চলবো যাতে অল্প সময়ের মধ্যে তাকে ধরে ফেলতে পারি? শ্রী ঠাকুর বললেন, ভালোবাসা যেখানে ক্রমাগতি, সেখানে মা যে সন্তানকে মানুষ করে তোলে, তার পিছনে তাকে দিনের পর দিন, বছরের পর বছর ক্রমাগত কি কঠোর পরিশ্রমী না করতে হয়েছে। ছেলে পায়খানা করে, আগে মতে, কাঁদে, বিরক্ত হয় না, রোগে ভোগে, খিদে পেলেই তাকে খাওয়াতে হয়, সময় মতো তাকে জামা কাপড় পরাতে হয়, তেল মাখিয়ে দিতে হয়, স্নান করাতে হয়, প্রতিটি মুহূর্তে তার প্রতি নজর রাখতে হয়, তবেই সে বেঁচে ওঠে, বড় হয়ে উঠতে পারে। মায়ের এই সেবার ক্রমাগতি যদি না থাকতো, তাহলে কি শিশু মানুষ হতে পারত? মহৎ কিছু পেতে গেলে তাই অনুরাগের সঙ্গে, ধৈর্যের সঙ্গে তার জন্য পরিশ্রম করা লাগে। আর করতে করতে এই অভ্যাস পেকে ওঠে। তখন যা হাতে নেবে তার সমাধান করেই সে ছাড়বে। মায়ের কথা একখানি প্রখর যে ঘুমের মধ্যে পর্যন্ত সে সজাগ থাকে। সরোজিনী মা বললেন, একেবারে ঠিক। শ্রী ঠাকুর ভালোবাসার মানুষের এমনি হুঁশ বেড়ে যায়। তার চোখ, কান, নাক, গায়ের চামড়া, জিহ্বা, প্রত্যেকটা ইন্দ্রিয়ই সজাগ এবং সারাপ্রবণ হয়ে ওঠে। ঘুমের ঘোরে ছেলে কেঁদে উঠলে মায়ের ঘুম ভেঙে যায়। কোনো বিপদ হলে সে চমকে ওঠে। কিছুই তার চেতনার বাইরে থাকে না। তাই শ্রী ঠাকুর বলছেন, পরমপিতা যে বসে থাকেন, তোমরা যে যেখানে যাই করো না কেন, সব তার নজরে থাকে। তার নজরের বাইরে তোমরা কিছু করতে পারছো না।
বা পারবে না, এটাই স্বাভাবিক। কে যায় আসে, কি করে, কোথায় কোন শব্দ হয়, কোথায় কে গন্ধ আসে, সমস্তটা পরম পিতার নলেজে আছে। আমরা সব দিক দিয়ে লক্ষ্য করে এই নজর কিন্তু আমাদের মধ্যে দেখতে পাই না। নাম ধ্যান যত অটুট অনুরাগ নিয়ে করবে, ততই দেখবেন নিজের নিজের চলন চরিত্র সজাগ হয়ে উঠবে, বুদ্ধি বিড়ম্বনা দূর হয়ে যাবে, তখন বুদ্ধি বিবেচনায় পরিণত হবে। ধ্যানের মাধ্যমে ঈশ্বরকে ভালোবাসবো কেমন করে? ইষ্টের কাছে বা দূরে থাকা সম্পর্কের কথায় শ্রী ঠাকুর বললেন, কাছে থাকলেই ভালো। নাম ধ্যান যাই করো না কেন, তোমার একেবারে কাছের মানুষটি হচ্ছেন পরম পিতা পরমাত্মা। তিনি কিন্তু দূরে থাকেন না, একেবারে সদা যোগযুক্ত থাকেন। আত্মা পরমাত্মার দিকে নিবিড়ভাবে তাকিয়ে থাকবে, তাকে ছেড়ে এক মুহূর্ত থাকবে না। আর এই কাছে থাকাকে টিউন বা যোগ বলে। এই টিউনিংটা কেটে না যায়, তখন সেই লোকটি সব দিক দিয়ে অ্যাডজাস্টেড বা নিয়ন্ত্রিত হয়ে ওঠে, আরো বেশি ইষ্টমুখী হয়ে ওঠে। ইষ্টকে ভালোবাসা সম্পর্কে, তাকে যদি ভালোবাসতে চায়, তবে তোমার সব কিছুর মধ্য দিয়েই তাকে দেখো, জীবন্ত করে দেখো, প্রথম ও প্রধান করে রাখো। এতেই তোমার তীব্র উন্নতি হবে, দ্রুত উন্নতি হবে। আবার ধ্যান সম্পর্কে ঠাকুর বলছেন যে সাপ্রেসড, নিরুদ্ধ বহু কিছু শরীরে যা সুপ্ত অবস্থায় থাকে, ধ্যানের সময় তা জেগে ওঠে। আবার অনেক কিছু স্থির হয়েও আসতে থাকে। ধ্যান করতে করতে একাগ্রতা বেড়ে যায়, তখন সাধারণ মানুষের থেকে তার কনসেপশন বা বোধ অনেক উন্নত হয়ে ওঠে। ধ্যানের সময় নিজেকে পরিবেশ থেকে বিচ্ছিন্ন ও সেদিক দিয়ে কিছু নিঃসঙ্গ মনে হলেও, ইষ্টের উপরে ভালোবাসা থাকলে তার সঙ্গ সুখ উপভোগ করা যায় এবং কোনো কষ্ট হয় না। লোক সঙ্গ পরিহার করে সর্বদা নির্জনে থাকার চেষ্টা করে, কখনো নির্জন বাস, কখনো যাজনে ব্যাপৃত থাকা, কোনোটাতেই কোনো কষ্ট বোধ হবে না। যাজন করতে গেলে পরিবেশের ঊর্ধ্বে থাকতে হয়, তাদের ইনফ্লুয়েন্সের প্রভাবে অভিভূত করে তুলতে হবে, তাদের ইষ্টের দিকে নিয়ন্ত্রণ রাখতে হবে। ইষ্টের প্রতি টান বা কনসেন্ট্রেট যতই করে তুলতে পারবে, ততই সাবলিমেশন বা ভূমায়িত করতে পারবে। মানুষ সবাইকে আপন করে নেয়। নাম ধ্যান নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রটাকে শক্তিশালী করে দেয় এবং সমর্থযোগ্য করে তোলে। হঠাৎ মাত্রা খুব চড়িয়ে দিতে নেই, গ্র্যাজুয়ালি ধীরে ধীরে বাড়াতে হয়, তখন একটা সিস্টেমে চলে আসে। শরীর বিধান যেটাকে ধীরে ধীরে রপ্ত হয়ে ওঠে, অভ্যস্ত হয়ে ওঠে, স্নায়ু বিধান শান্ত থাকে। এমনতর খাদ্যখানা খেতে হয় যেন বাটার, দুধ, মধু, কলা, এইগুলো তপস্যার ক্ষেত্রে অনুকূল খাদ্য। নাম ধ্যানে নার্ভাস সিস্টেম অত্যন্ত সেন্সিটিভ এবং রিসেপটিভ, সাড়াপ্রবণ এবং গ্রহণমুখর হয়, জাস্ট লাইক পাওয়ারফুল ক্যামেরা, ঠিক যেন শক্তিশালী ক্যামেরার মতো।
যা সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিসগুলোকে ধরে ফেলতে পারে অল্প কথাতেই। তাই নাম ধ্যান করা মানুষ সব দিক দিয়ে চোখস হবে, ডাল হেডেড হবে না। পরম পিতার রাঙারাতুল চরণে নাম ধ্যান করা মানুষকে অতি সহজেই বোকা বানিয়ে ঠকানো যায় না। প্রতিপ্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য আজকের মতো এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আমরা আজকে খুব সুন্দর আলোচনা শুনলাম যে মাছ মাংস খেলে স্বর্গ রাজ্যের দ্বার খোলে না, তাকে নিবেদন না করে খেলে শরীরে কুপ্রভাব তৈরি হয়। মাছ মাংস ঠাকুরকে নিবেদন করা যায় না। ধ্যান সহ জীবন দেবতার প্রতি অবিচল থাকতে হয়। জীবের উত্তরণ ঘটানোই তার উদ্দেশ্য। ধ্যান ইষ্টমূর্তির ধ্যান। ঈশ্বরের প্রতি নেতিবাচক ভাবতে নেই, তাকে বিশ্বাস করতে হয়। ভাব অনুযায়ী লাভ হয়। ভক্তি প্রথম নিবেদন হলো ভক্তির প্রথম নিবেদন হলো ইষ্টভীতি। নিয়মিত নিত্য জল গ্রহণের পূর্বে ইষ্টভীতি করতে হয়। তার প্রতি যোগযুক্ত থাকলে পবিত্র নিয়ন্ত্রিত হয়। পরমপিতা সবার উপরে নজর রাখেন। অনুরাগের সহিত নাম ধ্যান করলে চলন চরিত্র ঠিক হয়ে যায়, বুদ্ধি বিবেচনা বেড়ে যায়। ধ্যান করলে একাগ্রতা বেড়ে যায়। নাম ধ্যান স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করে দেয়। আর নাম ধ্যান করার জন্য তার স্নায়ুতন্ত্রকে ঠিক রাখার জন্য বাটার, মধু, কলা, দুধ, ঘি এসব খেলে, তপস্যা ক্ষেত্রে অনুকূল খাদ্য এসব খেলে আমরা তার প্রতি আরো নাম ধ্যানে আরো অনুকূল ভাবে করতে পারবো। আমাদের শরীর ঠিক থাকবে, নার্ভাস সিস্টেমটাও ঠিক থাকবে। খুব সুন্দর আলোচনা আপনি রাখলেন, আমরা সমৃদ্ধ হলাম। পরম পিতা গঙ্গার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি সপরিবার সপরিবেশ নিরোগ দীর্ঘ ইষ্টচ্ছল জীবন কামনা করি। প্রভুর রাঙার আতুল চরণে আমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। জয় গুরু দাদা।